দলের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলিকে মেনে নিয়েছে এনসিপি। আজ সিইসির সাথে বৈঠক শেষে একথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে শাপলা কলির। গণভোট কখন হবে এই নিয়ে বিএনপি ও জামায়াতকে কুতর্ক না করার আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল গণ অভ্যুত্থানের দল এনসিপি, কিন্তু ইসির প্রতীক তালিকায় ছিল না শাপলা। এই নিয়ে শেষ কয়েক মাস মাঠের আন্দোলনে ছিল দলটি, নিয়েছিল অনমনীয় অবস্থান। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করে। তারপরেও শাপলা প্রতীকে নির্বাচনে যাওয়ার কথা বলেছিলেন দলের নেতারা। এই দাবি নিয়েই আজ ইসিতে গিয়েছিল এনসিপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, শাপলাকলি প্রতীকটিকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি। এই প্রতীকে ভোট করবেন তারা। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলাকলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতকে কুতর্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক। বিরোধী সংস্কার যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো, এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, আবেদনপত্রে 3টি প্রতীকের অপশন রাখা হয়েছে: শাপলা, সাদা শাপলা ও শাপলাকলি। আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। আমাদের প্রতীকের